আগামী ২০ এপ্রিল থেকে পাল্টা শুল্কের $১৬৬ বিলিয়ন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতে এ ঘোষণা দেয় মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা বিভাগ সিপিবি। এরই মধ্যে কনসোলিডেটেড অটোমেটেড পেমেন্ট ইঞ্জিন কেপ ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী শুল্কের অর্থ ফেরত পেতে আবেদন করে ৫৬,৪৯৭ জন আমদানিকারক, যাদের দাবিকৃত মোট অর্থের পরিমাণ $১২৭ বিলিয়ন। প্রত্যেক আমদানিকারকের বিভিন্ন দাবিকে একত্রিত করে অর্থ পরিশোধ করবে ট্রাম্প প্রশাসন, যেখানে প্রযোজ্য ক্ষেত্রে দেয়া হবে সুদ। তথ্য বলছে, সব মিলিয়ে ৫,৩০,০০,০০০ চালানে শুল্ক পরিশোধ করেন ৩,৩০,০০০-এরও বেশি আমদানিকারক। যদিও ধারণা করা হচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো শত শত কোটি টাকা ফেরত পাবে। বিপরীতে ফেরত পাওয়া অর্থের চেয়ে প্রশাসনিক খরচ বেশি হওয়ার শঙ্কায় বিকল্প পথ খুঁজছে ছোট আমদানিকারকরা। এর আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করা বিভিন্ন দেশের ওপর ঢালাওভাবে শুল্ক আরোপ করেন ট্রাম্প। চলতি বছর ২০ ফেব্রুয়ারি একে অবৈধ ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত, নির্দেশ দেয় আদায়কৃত সব শুল্ক ফেরত দেওয়ার। এরপরই ভিন্ন আইনের অধীনে আবারও নতুন করে শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে নতুন এই শুল্ক আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। এত কিছুর মাঝেও বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী তদন্ত করার কথা জানান মার্কিন অর্থমন্ত্রী। ফলে চলতি বছরের জুলাই থেকে আগের হারেই দেশগুলোর উপর শুল্ক আরোপ সম্ভব হবে। নুসরাত মৌমি, ৭১।